মনে হলো যে দেশে ফিরতে হবে? ডক্টর ইউনূস যখন আপনাকে ডেকেছেন তখন তো অবশ্যই মনে হয়েছে। এর আগে কখনো মনে হয়েছিল যে দেশে ফিরে কাজ করতে চাই? এটা একটা বেশ একটু ডিপ কোশ্চেন। তা মজার ব্যাপারটা হচ্ছে আমি যখন আমেরিকায় চলে গেলাম তখন থেকে কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে, আমার আত্মীয়স্বজন, আমার ভাই বোনেদের সবাইকে বলতাম যে আমি একদিন বাংলাদেশে ফিরবো। এবং আব্বু যখন বেঁচে ছিল তখন আব্বু সবসময় চাইতো যে আমার বাবা যখন বেঁচে ছিলেন সবসময় চাইতেন আমি বাংলাদেশে ফেরত আসি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সবসময় চাইতাম কিন্তু ঠিক সুযোগটা আসছিল না। হ্যাঁ, এবং সবসময় চাইতাম কারণটা কি, আমি যখন ইউটিউবে দেখতাম, আমাদের নিউজ মিডিয়াতে দেখতাম আমাদের দেশের অবকাঠামো ডেভেলপমেন্ট, কনজেশন, তারপরে আপনার পরিকল্পনার অভাব, এগুলো যখন দেখতাম তখন আমার কাছে মনে হতো হয়তো আমি কিছুটা ক্ষুদ্র হলেও হয়তো কিছুটা আমি অবদান রাখতে পারবো। তো তখন আমার সবসময় মনে হতো, কিন্তু ঠিক সুযোগটা পেতাম না। তো ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার যখন আমি শুনলাম যে ওনারা এনকারেজ করছে বাইরে থেকে মানুষজন আসার, যারা বিভিন্ন লাইনে তাদের এক্সপার্টিস আছে, তখন আমার মনে হলো যে মেবি এটা আমার একটা সুযোগ নেওয়ার, এবং তখনই আমি সুযোগটা নিলাম এবং সেখান থেকে আজকে আমি এখানে। যখন উনি আপনাকে এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আগ্রহী কিনা, তখন মানে কি হয়েছিল, কি মনে হয়েছিল যে এখনই ফেরার সময়? ওখান থেকে আসাটা তো স্বাভাবিকভাবেই একটু কঠিন, তাই না? মানে ওখানে আমার একটা লাইফ, একটা সেট আপ, একটা লাইফ, আমার ফ্যামিলি আছে, আমি ভালো চাকরি করছি, ভালো মানে একটা বলতে পারেন একটা লাক্সারি লাইফের ভিতরে আমি ছিলাম। যে জিনিসটা হয়তো আমাকে কিছুটা হলে প্ররোচিত বলবো না, আমি যেটাকে আমাকে ইন্সপায়ার্ড করেছে সেটা হচ্ছে যে অগাস্ট 5 এটা। কারণ ওখানে কিন্তু প্রবাসীরা যখন সবাই দেখলো যে এই যে ছেলেপেলেগুলো এটা যে মারা গেল, এর তো একটা বিরাট স্যাক্রিফাইস। তা সবাই ওখানে কিন্তু তখন চিন্তা করছে যে আমরা কি করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র হলেও তো আমরা এটি কিছু করতে পারি, তাই না? তো তখন হয়তো আমার জন্য ডিসিশনটা একটু ইজিয়ার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি যাই, দেখি কতটুকু কী করতে পারি, হয়তো কিছুটা যদি আমি সাহায্য করতে পারি, কিছুটা যদি হেল্প করতে পারি, আমার এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যতটুকু করতে পারি ততটুকুই লাভ দেশের জন্য। তো তখনই আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে আমি যাই। কবে ফিরলেন? আমি ফিরলাম এপ্রিলের 4 তারিখে। সেদিন থেকেই মন্ত্রণালয়ে যুক্ত হলেন? আমি 6 তারিখ থেকে আমি শুরু করেছিলাম। আচ্ছা, ফেরার পর মনে হয়েছে কখনো যে অনেক চ্যালেঞ্জ? আচ্ছা, চ্যালেঞ্জটা কোন জায়গায়? চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ওই যে প্রশাসনিক জটিলতা, এখানে যে সমন্বয়ের অভাব, তারপরে আপনার লেয়ার্স অফ ব্যুরোক্রেসি। আমি এত বেশি লেয়ার্স অফ ব্যুরোক্রেসি আমি অনেক দেশ ঘুরেছি, কিন্তু আমি এত এত ব্যুরোক্রেসি আমি দেখিনি। তো যার ফলে সব কাজেই দেখছি সেটা হয় কাজের মানে অ্যাডভান্স করতে অনেক সময় লাগে, এবং এটা নিয়ে আমার সাথে যেই গতিতে আপনি এগোতে চেয়েছিলেন সেই গতিতে ঠিক পাচ্ছেন না, এমনটাই কি বলতে চাচ্ছেন? সেই গতিতে পারছি না। আমার সাথে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এরাও এসে একই কমপ্লেন করে গেছে যে স্যার আপনি কিছুটা চেষ্টা করেন। তো আমি বললাম যে আমি এটা চেষ্টা করব, আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব কীভাবে লেয়ারগুলা একটু কমানো যায়। এবং আমি দেখি আমার ডিপার্টমেন্টে যারা উপর পজিশনে যারা আছেন, সেক্রেটারি, এডিশন, ওনাদের ভিতরে আমি এই ফ্রাস্ট্রেশনটা দেখি। ওনারাও বলে যে স্যার মুভ করে না। হয়তো আমরা এখান থেকে মুভ করে দিলাম, আর একটা মন্ত্রণালয় যে হয়তো ওখানে বসে আছে জিনিসটা। তো এইটাই আপনি বলতে পারেন যে সমন্বয়ের অভাব এবং প্রশাসনিক জটিলতা, এটা হচ্ছে মুখ্য চ্যালেঞ্জ।